দেশটাই বাচ্চা নরেশের মতন হইতে ঠিক আজকে এই অবরোধ কালকে এই অবরোধ অবরোধের সীমা নাই। সে যোগ্য ব্যক্তি দেখিয়ে তারপরে ভোট দেবো আমরা। মব কালচার চলছে, সাম্প্রদায়িক উস্কানি দেওয়া হচ্ছে। আমাদের আগে স্থানীয় নির্বাচনটা হলে ভালো হয়। এই মুহূর্তে বাংলাদেশের যে ধরনের মব কালচার চলছে, যেভাবে সাম্প্রদায়িক উস্কানি দেওয়া হচ্ছে, সেই পরিস্থিতিতে আমি মনে করি যে স্থানীয় নির্বাচন যদি এই মুহূর্তে আয়োজন করা হয় তাহলে সেখানে বড় ধরনের সংঘাতময় পরিস্থিতি সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তো সেইখান থেকে আমার মনে হয় যে সাধারণ মানুষ এখন জাতীয় নির্বাচনই আগে চাচ্ছে। বাংলাদেশের যে অপামর সাধারণ জনতা তারা জাতীয় নির্বাচনের জন্যই অপেক্ষা করছে এই মুহূর্তে। আমরা জাতীয় নির্বাচন চাই, ভোটার অধিকার যাতে ফিরে পাই। আর মেইন রাতে এখন চলাচল করানো যায় না, কারণ এই অন্তর্কালীন সব রাতাহাতে বুঝিনি দেশ অনিয়ন্ত্রণের ভিতরে নাই। এখন দেশটা এমন পর্যায়ে যে বাংলার আদেশে তার বাচ্চার নরেশিয়া আমি আগেও হইতে পারতাম না, বুঝছেন নি। আমার কথা যে এই যে ওটা বুঝিনি এটার থেকে মানুষ বিরত থাকতো। দেশটা এখন তার বাচ্চার নরেশিয়ার মতন হইতে ঠিক যে কার্যক্রম আজকে এই অবরোধ কালকে এই অবরোধের সীমা নাই। যে সময় মন চায় এই সময় খালি অবরোধ আর অবরোধ। জাতীয় নির্বাচন হলে বিশৃঙ্খলা সম্পূর্ণ নিয়ন্ত্রণের ভিতরে আসবে। আগে তো জাতীয় নির্বাচন হওয়া উচিত। জাতীয় নির্বাচন হলে তারপর হবে গ্রাম পর্যায়ের নির্বাচন। আমরা এখানে ভোট দিব, জাতীয় নির্বাচনে ভোট দিব, তখন গ্রাম পর্যায়েও তো আমরা এই সিস্টেমে ভোট দেবো। যা দলীয় কে করলো না, সে যোগ্য ব্যক্তি দেখিয়ে তারপরে ভোট দেবো আমরা। আমাদের আগে স্থানীয় নির্বাচনটা হলে ভালো হয়, কেননা স্থানীয় নির্বাচনটা এজন্য জরুরি, কারণ যদি আমরা প্রথমে জাতীয় নির্বাচনটা করি, জাতীয় নির্বাচনটা আমরা যদি করি তাহলে আমরা জানি যে স্থানীয় নির্বাচনটার উপর ব্যাপক দলীয় প্রভাব থাকবে। সেক্ষেত্রে আমরা যে সংস্কার চাই, যে জনমানুষের আকাঙ্ক্ষার যে ইটা হবে, নির্বাচনের রেজাল্টের উপর যে প্রভাবটা পড়বে, সেটা আমরা মনে করি যে পাবো না। এজন্য আমাদের সংস্কারটা দরকার। এবং যদি নির্বাচনের প্রসঙ্গ আসে, শুরুতেই আমাদের স্থানীয় নির্বাচনের মাধ্যমে এই সরকার এসিড টেস্ট করতে পারে, তারপর একটা পর্যায়ক্রমে আপনার ধাপে ধাপে আমরা জাতীয় নির্বাচনটা চাচ্ছি।